কুরআনে বর্ণিত একমাত্র নারী যার ব্যাপারে বলা হয়েছে যে সে জাহান্নামে প্রবেশ করবে। অতীত এবং ভবিষ্যতের সবথেকে খারাপ একজন নারী হিসেবে তাকে গণ্য করা হয়। সে ছিল অনেক ধনী এবং প্রভাবশালী, কিন্তু তার এই ক্ষমতা কোনো কাজে আসেনি। এই অভিশপ্ত নারীর জীবনের গল্প এতটাই ভয়ানক যে শয়তানও তাকে ভয় পেত। তার নাম উম্মে জামিল। আজকের যুগে ইসলামের শত্রুরা যেসব কৌশল ব্যবহার করে, উম্মে জামিল ছিল সেই সব কৌশলের প্রথম উদ্ভাবক। সে তার স্বামীকে ঈমান আনতে বাধা দিয়েছিল এবং নিজের ক্ষমতা ব্যবহার করে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। তার পরিচয় ও দাম্ভিকতা। উম্মে জামিল মক্কার অত্যন্ত শক্তিশালী কুরাইশ বংশের মেয়ে ছিল। তার বাবা হারব বিন উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা। ছোটবেলা থেকেই সে ছিল প্রচণ্ড উচ্চাভিলাষী, অহংকারী এবং রাগী। বড় হয়ে তার বিয়ে হয় মক্কার অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি আবুল আহাবের সাথে। সম্পদ আর বিলাসিতা উম্মে জামিলকে আরও বেশি অহংকারী করে তোলে। মক্কার নারীদের মধ্যে সে ছিল সবথেকে চর্চিত ব্যক্তিত্ব, তবে তার সবথেকে বড় অস্ত্র ছিল তার ধারালো ভাষা। সে মানুষের নামে কুৎসা রটিয়ে বেড়াত এবং যাকে সে ঘৃণা করত তার সম্মান নষ্ট করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করত। উম্মে জামিল সবসময় তার বংশ এবং স্বামীর আভিজাত্য নিয়ে পড়ে থাকত। কিন্তু হঠাৎ একদিন মক্কায় এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি আল্লাহর রাসূল। উম্মে জামিলের কাছে এই খবরটি ছিল এক মহা বিপদের মতো। সে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরই হাশেমি বংশের সন্তান। কিন্তু সে ভয় পেয়ে গেল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই নবী হন, তবে উম্মে জামিলের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। তার কাছে সত্যের চেয়ে নিজের ক্ষমতা ধরে রাখাটাই বড় ছিল। সে বুঝতে পারল ইসলাম ছড়িয়ে পড়লে কুরাইশদের পুরনো শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তার স্বামী আবুল আহাব আগে থেকেই নবীজির বিরোধিতা শুরু করেছিল, কিন্তু উম্মে জামিল সেই ঘৃণাকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেল। সে শুধু ইসলামের বিরোধিতাই করেনি, বরং ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগল। নবীজির সম্মান নষ্ট করতে এবং মুমিনদের ভয় দেখাতে সে মক্কার অলিগলি আর কাবার চত্বরে বিষাক্ত কথা ছড়িয়ে দিত। সে হয়ে উঠল এক বড় ফিতনার উৎস। মিথ্যা অপবাদ ও অপপ্রচার। প্রথম দিকে সে এই নতুন ধর্মকে গুরুত্ব দেয়নি, ভেবেছিল এটা বেশি দিন টিকবে না। কিন্তু যখন দেখল দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে, তখন সে রাগে ফেটে পড়ল। সে মক্কার নারীদের ওপর নিজের প্রভাব ব্যবহার করে মিথ্যা রটাতে শুরু করল। সে বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে একজন জাদুকর, কিংবা সে মিথ্যা কথা বলে সমাজের শান্তি নষ্ট করছে। সে এতটাই নিচে নেমে গিয়েছিল যে মক্কার বাজারে দাঁড়িয়ে চিৎকার করে বলতো যে মুহাম্মদ নিজের পরিবারের ক্ষতি করছে। অথচ সত্য ছিল এর উল্টো। মুহাম্মদ ছিলেন মক্কার সবথেকে সৎ এবং বিশ্বাসী মানুষ। উম্মে জামিলের সবথেকে শত্রুতা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার সবথেকে সম্মানিত নারী এবং নবীজির সবথেকে বড় শক্তি। উম্মে জামিল তাকে প্রচণ্ড হিংসে করত। সে মক্কার নারীদের উস্কে দিত। সে ভয় দেখাত যে যারা খাদিজার সাথে মিশবে তাদের সমাজচ্যুত করা হবে। কিন্তু এত অপমানের পরেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ধৈর্যশীল এবং অটল। উম্মে জামিল শুধু মুখেই গালি দিয়ে ক্ষান্ত ছিল না, সে সরাসরি ক্ষতি করার চেষ্টা করত। নবীজি যে পথ দিয়ে নামাজ পড়তে যেতেন, উম্মে জামিল সেই পথে কাঁটা এবং ধারালো পাথর বিছিয়ে রাখত। সে কুরাইশ নেতাদের উস্কে দিত যাতে তারা মুসলমানদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। এমনকি একদিন যখন নবীজি কাবার কাছে নামাজ পড়ছিলেন, তখন আবুল আহাব এবং উম্মে জামিল তাদের লোক পাঠিয়ে নবীজির ওপর ময়লা নিক্ষেপ করেছিল। তারা মক্কার সবথেকে পবিত্র মানুষটিকে অপমান করতে একটুও দ্বিধাবোধ করেনি। কিন্তু এত কিছুর পরেও যখন দেখল ইসলামের আলো নিভছে না, তখন উম্মে জামিল পাগল প্রায় হয়ে গেল এবং নবীজিকে মেরে ফেলার পরিকল্পনা শুরু করল। সূরা লাহাব নাজিল হওয়া। মক্কার রাস্তায় যখন এই ঘৃণা ছড়িয়ে পড়ছিল, তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো। একদিন নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের ডাক দিয়ে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, কারণ আপনি কখনো মিথ্যা বলেন না। তখন নবীজি তাদের আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন। কিন্তু আবুল আহাব রেগে গিয়ে চিৎকার করে বলল, তোমার ধ্বংস হোক, এ কি বলার জন্য আমাদের ডেকেছ? এই কথার পরেই আল্লাহ সূরা আল মাসাদ বা সূরা লাহাব নাজিল করেন, যেখানে পরিষ্কারভাবে আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের চিরস্থায়ী ধ্বংসের কথা বলা হয়েছে। সূরা মাসাদ যখন নাজিল হলো, তখন আল্লাহ আবুল আহাব ও উম্মে জামিলের ভাগ্য নির্ধারণ করে দিলেন। কুরআনে উম্মে জামিলকে বলা হয়েছে লাকড়ি বহনকারী। এর দুটি অর্থ ছিল।
প্রথমত সে নবীজির পথে কাঁটা ও লাকড়ি বিছিয়ে রাখত, আর দ্বিতীয়ত সে মানুষের মধ্যে ঝগড়া ও হিংসের আগুন ছড়িয়ে বেড়াত। এই সূরা নাজিল হওয়ার পর উম্মে জামিল রাগে অন্ধ হয়ে গেল। সে হাতে একটি বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য কাবা শরীফে গেল। সেখানে নবীজির পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, কিন্তু আল্লাহ এক অলৌকিক কুদরত দেখালেন। উম্মে জামিল ঠিক নবীজির সামনে এসেও তাকে দেখতে পেল না। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, তোমার বন্ধু কোথায়? সে তো আমাদের নামে জাদুকরি কথা বলছে। উম্মে জামিল তাকে দেখতে না পেয়ে রাগে পাথর ছুঁড়ে ফেলে চলে গেল। উম্মে জামিল আর আবুল আহাবের অহংকার বেশিদিন টিকল না। মক্কায় এক মহামারী ছড়িয়ে পড়লে আবুল আহাব এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হল। রোগটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার নিজের বংশের লোকজনও সংক্রমণের ভয়ে তার কাছে যেত না। যে উম্মে জামিল সারা জীবন তার স্বামীর পাশে ছিল, সেও তাকে একা ফেলে চলে গেল। শেষ পর্যন্ত আবুল আহাব অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে একা মারা গেল। তার লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল, কেউ তাকে দাফন করতে চায়নি। পরে কিছু লোক তাকে একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেয়। উম্মে জামিলের ভয়ঙ্কর শেষ পরিণতি। আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একদম নিঃস্ব ও দুর্বল হয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে তার মৃত্যুও ছিল খুব ভয়ঙ্কর। একদিন যখন সে লাকড়ি বা কাঁটার বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার গলার রশিটি কোনোভাবে আটকে যায়। সে সেই রশিতে দম আটকে, অর্থাৎ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সূরা মাসাদে বলা হয়েছিল তার গলায় থাকবে খরজুপত্রের পাকানো রশি। ঠিক সেইভাবেই তার জীবনের শেষ পরিণতি ঘটে। আবুল আহাব ও উম্মে জামিল মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে, কিন্তু তারা আল্লাহর শাস্তির হাত থেকে বাঁচতে পারেনি। এই গল্পটি কেবল একটি ইতিহাস নয়, বরং কিয়ামত পর্যন্ত আসা সকল জালিম ও অহংকারী মানুষের জন্য একটি শিক্ষা। হে আল্লাহ, আমাদের অন্তরকে আবুল আহাব ও উম্মে জামিলের মতো পাথুরে আর হিংসুটে করে দিও না। আমাদের নবীজির দেখানো পথে চলার তৌফিক দিও। আমিন।